লোকেশন পাকা রাস্তা থেকে 1 কিলোমিটার ভিতরে। মসজিদের নাম কি? মসজিদের নাম কি? আচ্ছা, যা হোক, বড়বাড়ি মসজিদ, মসজিদের ঠিক লাগোয়া 5 ফিট 4 ফিটের মধ্যেই এই মাদ্রাসার অবস্থান। এদিক দিয়ে হচ্ছে যাতায়াতের একটি রাস্তা আছে, সরু কাঁচা রাস্তা। তারপরে এখানে আসার পর এটা হচ্ছে ক্লাসরুম, এটাও ক্লাসরুম সম্ভবত, পরিবেশ দেখে মনে হচ্ছে। আর এই যে দরজা, টিনের বেড়া দেওয়া, হ্যাঁ, টিনের বেড়া দেওয়া। এই দরজার ভেতরে একটু বর্ণনাটা রাখতেছি আর কি, লেখার সময়। এই দরজা দিয়ে আসার পরে আরও একটি স্থাপনা রয়েছে টিনের। এখানে ভিতরে 3টি কক্ষ রয়েছে, পার্টিশন দেওয়া। রুমগুলো হচ্ছে ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা, সম্ভবত সামনে একটা দরজা থাকলেও এটা খোলা হয় না। আর একবারে কর্নারে যে বারান্দাটা আছে, ওই বারান্দায় মূলত ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা আছে এজাহারে। আর এই হচ্ছে এটার সিকিউরিটি ব্যবস্থা, টিনের বেড়া দেওয়া চতুর্দিকে। এবং ভিতরে যদি একটু যাই, ভিতরে এরকম 3 শেড ঘরের ভেতরে উঁচু 7 ফিট উঁচু টিনের বেড়া দেওয়া, একটি থেকে আরেকটি রুমে, মাঝখানে আরেকটি রুম রয়েছে। এটিও পার্টিশন দেওয়া। এখানে মোট 3টি রুম রয়েছে, 3টির মধ্যে এই রুমটি বড়। এটা সম্ভবত এখানে সবাইকে নিয়ে হচ্ছে শিক্ষা কার্যক্রম হয়তো চালানো হতো। এই রুমটি অন্তত 20 ফিট 40 ফিট বা 20 ফিট 50 ফিট হবে এরকম। পাশে একটি আলনা রয়েছে, সম্ভবত এখানে কাপড় চোপড় রাখা হতো। পাশাপাশি রয়েছে এখানে পাঠদানের জন্য বই পুস্তক এবং খাবার প্লেট, কিছু যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স। পাশাপাশি এখানে আরেকটি ছোট, এখানে রয়েছে একটি বিছানা। সম্ভবত এই বিছানাটিকেই ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। তো এখানে আসলে বসবাস করার মতন ওরকম কিছু নেই। এটা হয়তো বিশ্রাম করার মতন একটা জায়গা ছিল, যেখানে হচ্ছে হয়তো পাঠদানের ফাঁকে অথবা বিশ্রামের সময় ওনারা এখানে বিশ্রাম নিতেন। এই হচ্ছে রুমের অবস্থা। ঠিক এটার পাশেই এখানে একটি গোসলখানা রয়েছে। ঠিক 5 ফিট 60 ফিট দূরত্বে একটি গোসলখানা রয়েছে, বা উজুখানা, গোসলখানা, যেটাই ওয়ান কাইন্ড অফ বাথরুম। আচ্ছা, যাই হোক, ওইটা উজুখানা, হ্যাঁ, এটা হচ্ছে উজুখানা। আর এই পাশে হচ্ছে বাথরুম রয়েছে। এই হচ্ছে ভেতরের অবস্থা।